হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ আছি, শুধু বিচারের আশায় দিন গুনছি এই আর কি। আর এই দেখো, বাড়ির সামনে শেরি পাঞ্জাব থেকে ক্রস করে বেরিয়ে আমরা যাচ্ছি অনেক দূরের আরেকটা শেরি পাঞ্জাবে। মানে পাগল হলে যা হয়, বাড়ির সামনের জিনিস বলে না, ওই ডাল কি ঘরকা মুরগি ডাল ডাল বাড়াবার ওরকম টাইপের ব্যাপার আর কি। ঘরের সামনের শেরি পাঞ্জাবের কোনো দাম নেই আমাদের কাছে, এটা যখন তখন আমরা আসতে পারি। তাই জন্য আমরা অনেক দূরে, মানে অনেক দূরে বলতে আমার জন্য অনেক দূরে, কারণ আমি এখন বাড়ি থেকে বেরোতেই আমার ইচ্ছা করে না, মানে এতটা লেজি হয়ে গেছি। তো আমরা যাচ্ছি আজকে সকাল সকাল কোলাঘাট। সানডে, ভাবলাম না অনেক দিন বেরোনো হয় না, তো আজকে বেরোনো যাক। হঠাৎ করে ঠিক হয়েছে, আর ঠিকটাও হয়েছে কেন জানো? কারণ সারা রাত আমার ঘুম আসেনি, তাই ভোর 4টে থেকে আমি অরিজিৎকে জ্বালাচ্ছি, চল চল ওঠ, কোথাও বেরোই, কোথায় বেরোই। তো এই দেখো, বলতে বলতে আমরা কোলাঘাট ব্রিজের এখানে চলেও এসেছি। এখানে আমরা একটুখানি থেমেছিলাম, থেমে আমরা একটুখানি ছবি টবি তুলেছিলাম দাঁড়িয়ে, ব্যাস ওইটুকুই। একটু রেস্ট নেওয়া আর কি, এতক্ষণ একটানা চালিয়ে এসেছি। বেশ অনেকটাই আমাদের বাড়ি থেকে কোলাঘাট, সময় লাগে অনেকটাই পৌঁছোতে। তো এখান থেকেও আমরা যাব শেরি পাঞ্জাব, আর বেশ কিছুটা দূরে। প্রত্যেকবার যা একবার করে তুলতে বলিস, তারপর তো কিছুই করিস না। এখানে আমাদের কথা হচ্ছিল লংয়ে যাওয়ার জন্য, আই মিন লং রাইড করে যাওয়ার জন্য কোথাও। আমাদের খুব শিগগিরই প্ল্যান হচ্ছে। তো আমরা এইটুকু আসতেই আমাদের হাত পা কোমর সব ব্যথা হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে আর কি। এই দেখো, বলতে বলতে শেরি পাঞ্জাব চলে এসেছি। এবার এখানে গাড়ি পার্কিং করার পালা। সেদিন ওয়েদারটা না সত্যি খুব সুন্দর ছিল, মানে ভেবেছিলাম যে হয়তো ফেরার পথেও খুব একটা কষ্ট হবে, বাট হয়নি। মানে রোদ সেরকম উঠলেও, বাট রোদের সেরকম তেজটা খুব একটা বেশি ছিল না। তো এখানে গাড়ি পার্ক করে এবার আমরা ঢুকবো। আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না, মানে সকালবেলা উঠে জাস্ট চা খেতে বেরিয়েছিলাম। তারপর ভাবলাম না ঠিক আছে, বেরিয়েছি যখন, চল কোলাঘাট ঘুরে আসি, এরকম একটা ব্যাপার। ভেতরেই বসি, বাইরে গরম। ভেতরেই বসি বল, বাইরে গরম। চল না একটা যে কোনো একটা বস, 3 নম্বর 2 নম্বরটায় বস। যা ঢুকে যা। ফিনিক্স পাখির ডানা আমাকে ভাবায়, প্রশ্ন চিহ্নে আকাশটা সাজায়, প্রশ্ন চিহ্নে আকাশটা সাজায়, আমি নিরুদ্দেশ। তাহলে ধর এইটা আমরা শুধু গেলাম, এরপর মিডে তো ওখান থেকে আসার পর নেক্সট ইয়ার মিডে একটা ধরো। এটাই হচ্ছে কষ্ট। বাইকটা কেনাতে হবে, হাত ধরে কেনাতে হবে। ঘুম থেকে ওটা এলাম বাজছে অফিস যাওয়া। খাবারগুলোর সাথে আমরা চা সেকেন্ড টাইম আবার অর্ডার করেছিলাম, আর চাটা খেতে সবচেয়ে ভালো ছিল। বাকি খাবার দাবারগুলো অ্যাভারেজ ছিল, আমার খুব একটা ভালো লাগেনি। আমার শেরি পাঞ্জাব এমনি একটু বেশি পরিমাণ ওভার হাইপড লাগে। পুরো একটা খাঁচা তৈরি করে লোককে দেওয়া, বান্ধবী লোকে যাতে কাজ করতে পারে তার উপর। জীবনে প্রথমবার করে সব শেষে নিয়ে নিয়েছিলাম একটা লস্যি, আর তারপর এই যে মেন জিনিস, এটা আমার খুব ভালো লাগে, এই মৌরিয়ার মিষ্টি। এটা খেয়ে আমরা বেরোবো। ইনস্টা বা গ্রুপও টানতে পারছি।
তারপর আমরা ওয়েট করছিলাম যে কখন বাস্কিং রবিন্সটা খুলবে, আমরা একটু আইসক্রিমও খাবো, বাট ওটা তো আর খুললো না। তাই আমরা একটু বাইরে খানিকক্ষণ একটু প্রকৃতির দৃশ্য উপভোগ করছিলাম। খুব সুন্দর লাগছিলো সেদিন সত্যি আকাশটা। করতে করতে তারপর আমরা বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম। এই তো চলেও এসেছি। একলা মনে রিকশা ব্যাস এই তো ছিল আজকের একটা সুন্দর সকালের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার এগুলোও প্লিজ করতে থেকো। আর তোমরা যে আমার ব্লগ দেখো, ভালোবাসা দাও, এটুকুও আমি কোনোদিন ভাবিনি, মানে আমি কোনোদিন ব্লগিং করবো এটাই ভাবিনি। সো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ।